জাতীয় কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হলো সংবিধান রক্ষা অভিযান। আসানসোলের গান্ধী মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানের সূচনা করেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তী। উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের অন্যান্য কর্মীরাও। এদিন দেবেশ চক্রবর্তী বলেন, সংবিধানের যে স্তম্ভগুলো রয়েছে সেগুলো বিকৃত করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে 26শে জানুয়ারি 2025 পর্যন্ত তাদের এই সংবিধান রক্ষা অভিযান চলবে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার অভিব্যক্তি, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা, জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভাতৃভাব বর্ধিত হয়। সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় 26শে নভেম্বর 1949 তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি। জয় সংবিধান। দেখুন, আজ থেকে 75 বছর আগে আজকের এই দিনে ভারতবর্ষের সংবিধানের সূচনা হয়েছে। সেই সংবিধান আজকে অস্তিত্ব সংকটে দাঁড়াচ্ছে। আজকে কেন্দ্রে একটি রাজনৈতিক দল বিজেপি, তারা সংবিধানের পরিবর্তনের চেষ্টা করছে। সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো থেকে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে। সাংবিধানিক যে প্রতিষ্ঠানের যে স্তম্ভগুলো আছে, আমাদের সাংবিধানিক স্তম্ভগুলো, সেগুলোকে তারা বিকৃত করার বা সেগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আজ থেকে আগামী 60 দিন, আগামী 26শে জানুয়ারি 2025 পর্যন্ত জাতীয় কংগ্রেস গোটা ভারতবর্ষ জুড়ে ডাক দিয়েছে সংবিধান রক্ষা অভিযান। আমরা তাই সেই প্রোগ্রামের আজকে সূচনা হয়েছে। আমরা এখানে মাল্যদান থেকে আম্বেদকরজির আজকে মূর্তিতে মাল্যদান এবং সংবিধান নিয়ে আমরা মানুষের মধ্যে প্রচার করা শুরু করেছি। আগামী দিন এটা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও এই ব্যাপারে সচেতন করা হবে। দেবেশ চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি।